বরিশালের হিজলা উপজেলা মেঘনা নদী ড্রেজিং করে বালু উত্তোলনকে কেন্দ্র করে আবারও উত্তাল। বিগত ৮ মাসে উপজেলার মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা হামলা, ড্রেজার আটক করে কয়েক দফা জরিমানাও করেছেন উপজেলা প্রশাসন। বিগত কিছুদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন কিছুটা সীমিত হলেও এবার এসব অবৈধ বালু ব্যবসায়ীরা বেছে নিয়েছেন নতুন পথ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপথ ড্রেজিং কর্মসূচিকে টার্গেট করে হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চ ঘাট এলাকায় মেঘনা নদীর আশপাশ এলাকায় প্রায় ৩০ একর ফসলি জমি কেটে বাঁধ দিয়ে বালু সংরক্ষণের জন্য জায়গা নির্ধারণ করে রেখেছেন অসাধু ব্যবসায়ীরা। আর তাতে ক্ষিপ্ত হয়ে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা দাবি করেন উপজেলার কালিকাপুর, পশ্চিম ডাইয়া, পূর্ব ডাইয়া, শ্রীপুর ও গুয়াবাড়িয়া সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নদী ভাঙ্গন কবলিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তর থেকে বাঁধ নির্মাণের জন্য ৬০০ কোটি টাকার কাজ চলমান এবং উপজেলার জনগুরুত্বপূর্ণ ৩টি ইউনিয়নে সাবমেরিন ক্যাবল এর মাধ্যমে নেয়া বিদ্যুৎ সংযোগ লাইনটি ড্রেজিং কর্মসূচির আওতাধীন এলাকায়। তাই চলমান ড্রেজিং কর্মসূচি বাস্তবায়ন হলে বাঁধ নির্মাণ, সাবমেরিন প্রকল্পের মাধ্যমে নেয়া বিদ্যুৎ সংযোগটি ক্ষতিগ্রস্ত হবে। একটি বিশেষ মহলকে সুবিধা দিতে এই ড্রেজিং কর্মসূচি। তাই মৌলভীরহাট লঞ্চ ঘাট এলাকায় ড্রেজিং কর্মসূচিটি বন্ধের দাবিতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। আশানুরূপ কোন ফল না পেয়ে আমরা আজ মানববন্ধন করতে বাধ্য হয়েছি এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে দাবি বক্তাদের। তারা আরও বলেন, ড্রেজিং কর্মসূচির আওতাধীন এলাকার বিভিন্ন স্থানে প্রায় ৩০ একর জমিতে মাটি দিয়ে বাঁধ তৈরি করে কার স্বার্থে বালু মজুদের ব্যবস্থা করা হচ্ছে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর পরিচালনা কমিটির সদস্য নূর নবী এর সাথে চলমান ড্রেজিং কর্মসূচিতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদী দিয়ে নেয়া বিদ্যুৎ সংযোগটি কী ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি তা হয় তবে ৩টি ইউনিয়নের নাগরিকদের দুর্ভোগের শিকার হতে হবে। কারণ এই সাবমেরিন ক্যাবলটি আমাদের দেশে পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হবে, তাতে অনেক সময় লাগতে পারে। এ বিষয়ে বিআইডব্লিউটি এর বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জনাব মামুন এর সাথে আলাপকালে তিনি বলেন, আমরা মানববন্ধনের বিষয়টি জানতে পেরেছি, যদি স্থানীয়রা না চায় তবে হবে না। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের বিশেষ সুপারিশ ও স্থানীয়রা একাধিকবার ফোন করে দাবি করায় চ্যানেলটি ড্রেজিং করে চালু করতে চেয়েছি। এখন অফিস বন্ধ, অফিস খুলুক, তারপর সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইলিয়াস হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছেন স্থানীয়রা এবং আজকের মানববন্ধনের বিষয়টিও আমি জানতে পেরেছি, তবে আমি তাদের বুঝিয়ে বলেছি এবং পরামর্শ দিয়েছি যে বিষয়টি আমাদের হাতে নেই, যেহেতু এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন এবং এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের নিজের এলাকা, তাই আপনারা কয়েকজন একটু তার সাথে যদি যোগাযোগ করে কথা বলতে পারেন তাহলে ভালো হয়। আর আমি সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। বসত বাটি, বসত ভিটা হারিয়ে ফেলবে, তাই এই সাধারণ মানুষের সেটি ভেঙে চুরমার হয়ে যাবে। তাই এই সাধারণ মানুষের স্বপ্ন, সাধারণ মানুষের, তাহলে তো ভুল বসতের জায়গায় আপনারা আছেন রাখার জন্য বিশেষভাবে অর্থ ইউনিয়নের সকল ভাইদেরকে আন্তরিক আমরা সমাজের স্বার্থ চাই, আমরা জনগণের স্বার্থ চাই, আমরা দেশের মাটির মানুষের স্বার্থ নিয়ে নেমেছি। সাধারণ মানুষের স্বার্থ হারানি করা হয়েছে। আমরা দীর্ঘ ৭ আমাদের কথা বলতে পারি। যে মানববন্ধন হয়েছে অত্যন্ত সকলকে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে সংগ্রামী আমাদের এই বালু উত্তোলন বন্ধ করে হাজার হাজার মানুষের ঘর ভিটা ভাঙা যেই
বিষয়টি আমরা তুলে ধরেছি। তার পরবর্তীতে আমরা